শীতকালে রোজা রাখা প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন। ঈমানদারের জন্য শীতকাল বিশেষ গুরুত্বের দাবি রাখে। হাদিস শরীফে এসেছে, শীতকাল মুমিনের জন্য ইবাদতের বসন্তকাল। আমের ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শীতল গনিমত হচ্ছে শীতকালে রোজা রাখা। তিরমিজি হাদিস ৭৯৫। শীতকালে দিন থাকে খুবই ছোট। তাই শীতকালে রোজা রাখলে দীর্ঘ সময় না খেয়ে থাকতে হয় না। সুতরাং শীতকালের অন্যতম আমল হল, কারো যদি কাজা রোজা বাকি থাকে, তাহলে শীতকালে সেগুলো আদায় করে নেওয়া। তাছাড়া বেশি বেশি নফল রোজা রাখারও এটি সুবর্ণ সুযোগ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বিশুদ্ধ নিয়তে যে ব্যক্তি একদিন রোজা রাখল, মহান আল্লাহ প্রতিদানস্বরূপ জাহান্নাম ও ওই ব্যক্তির মাঝখানে ৭০ বছরের দূরত্ব তৈরি করে দেবেন। বুখারী হাদিস ২৮৪০। বছরের ৫ দিন রোজা রাখা হারাম। ২ ঈদের দিন এবং ঈদুল আজহা তথা কোরবানির ঈদের পরের ৩ দিন। আর মাহে রমজানের রোজা রাখা ফরজ। এছাড়া বছরের বাকি দিনগুলোতে নফল রোজা রাখা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতেন। এই দুদিনের রোজার বিশেষ ফজিলত হাদিসের কিতাবগুলোতে বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সোমবার ও বৃহস্পতিবার আল্লাহর কাছে বান্দার আমল তুলে ধরা হয়। আর আমি পছন্দ করি, আমার আমল এমন সময় পেশ করা হোক, যখন আমি রোজাদার। সুনানে তিরমিজি হাদিস ৭৪৭। প্রতি চান্দ্র মাসের ১, ৩, ১, ৪ ও ১, ৫ তারিখের রোজার বিশেষ ফজিলত হাদিস শরীফে বর্ণিত হয়েছে। ইসলামী পরিভাষায় এই দিনগুলোকে আইয়ামে বীজ বলা হয়। বীজ শব্দের অর্থ সাদা বা পরিষ্কার। এই দিনগুলোতে যেহেতু চাঁদের আলোয় পৃথিবী আলোকিত থাকে, ঝলমল করে, এজন্য দিনগুলোকে আইয়ামে বীজ বলা হয়। আবু যর রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বলেছেন, তুমি যদি প্রতি মাসে ৩টি রোজা রাখতে চাও, তাহলে ১, ৩, ১, ৪ ও ১, ৫ তারিখে রোজা রাখো। সুনানে তিরমিজি হাদিস ৭৬১। এছাড়া মাসের যে কোনো ৩ দিন রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব হবে মর্মেও হাদিস বর্ণিত হয়েছে। সুনানে তিরমিজি হাদিস ৭৬২। আল্লাহ সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যথাযথ অনুসরণ করার তৌফিক দিন। আমিন। দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন, পেজটি ফলো ও লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন। জাযাকাল্লাহ খৈরান।